তো ফাইনালি এখন সন্ধে বাজে হচ্ছে 8টা। আর এই যে আমরা দুজনে রেডি হয়ে গেছি, আমি রেডি হয়ে গেছি এখানে, আর এদিকে ও রেডি হয়ে গেছে। আমরা দুজনেই এখন রেডি। এই যে এটা হচ্ছে আমার আজকে সন্ধ্যেবেলার লুক। তো আমরা রেডি ফাইনালি, এই যে রেডি হয়ে গেছি। আর কালকে থেকে তো দেখছোই তোমরা সব কিছু। তো এখন হচ্ছে আমরা বেরোবো, কোথায় যাচ্ছি কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। বেরিয়ে পড়েছি, আর আজকে হচ্ছে আমার বার্থডের সন্ধেবেলা। তো সন্ধেবেলাটা আমরা কি করব ডিসাইড করতে পারছিলাম না। তো তারপর আমাদের মনে পড়লো যে আমাদের অনেক শপিং বাকি রয়েছে, কারণ সামনেই জামাই ষষ্ঠী দুদিন পর, তো সেগুলোর জন্য শপিং করতে। তো সেই সব কথা ভেবেই চলে এলাম আমরা হচ্ছে জুডিওতে যাব, আর জুডিওর কালেকশানগুলোও তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো আমরা কি কি কিনছি না কিনছি সেগুলো তো দেখাবোই। এছাড়াও জুডিওতে কীরকম কালেকশান রয়েছে। আর এটা হচ্ছে জুডিওর গৌরীপুর যে আউটলেটটা, সেটা। তো আমরা গৌরীপুর আউটলেটে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ ভেতরে ফার্স্টেই এন্ট্রি নিয়ে নিয়েছি। আর দেখো কত দারুণ কালেকশান আমরা চারিদিকে দেখছি। তো ঘুরে ঘুরে দেখবো, আর যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ফার্স্টেই আমি নেলপালিশ, কসমেটিক্স এইসবের দিকেই যাচ্ছিলাম, তো আমার বড় হাতটা ধরে টেনে নিল। তো তারপরে গার্মেন্টসের দিকে ফাইনালি ঢুকলাম, আর গার্মেন্টসগুলো দেখতে শুরু করলাম। তো নিচে সব দিক দেখার পর খুব একটা কিছু চয়েস হলো না, দেখলাম সবই মোটামুটি, কিন্তু এগুলো কোনোটাই আমার এখন নেওয়ার ছিল না। এই ফ্রকটার দাম ছিল 799। মোটামুটি এরকম টাইপের যে কোনো ফ্রকই 799, 899-এর মধ্যে তোমরা পেয়ে যাবে জুডিওতে। খুব সুন্দর ছিল জিনিসগুলো, বাট আমার এখন এগুলোর প্রয়োজন ছিল না, তাই আমি এগুলোর দিকে তাকাইনি। তো তাই জন্য আমি ফার্স্ট ফ্লোরে চলে এলাম, কারণ গ্রাউন্ড ফ্লোরে মেয়েদের যে কালেকশানগুলো ছিল সেগুলো আমার খুব একটা পছন্দ ছিল না, কারণ ওয়েস্টার্নের কালেকশন বেশি ছিল। তো আমি মেনলি এথনিক টাইপস কিছু দেখতে চাইছিলাম। আর গ্রাউন্ড ফ্লোরে ছিল যেটা, সেটা হচ্ছে যে তোমার শুজ কালেকশন, কসমেটিক্স কালেকশন, এগুলো গ্রাউন্ড ফ্লোরে ছিল। আর ওয়েস্টার্ন কালেকশনটাও গ্রাউন্ড ফ্লোরে বেশি ছিল, আর এথনিক কালেকশনটা ফার্স্ট ফ্লোরে রয়েছে, তাই আমি ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, কারণ আমি এথনিক টাইপস কিছু চাইছিলাম। তো সেই জন্য দেখো, যখন যেটা দরকার নেই তখন চোখের সামনে শুধু সেগুলোই আসে। আমার এখন ওয়েস্টার্ন কিছু দরকার নেই, আর বারবার দেখো ওয়েস্টার্নের দিকেই আমার চোখ যাচ্ছে। কি দারুণ দারুণ ওয়েস্টার্ন ফ্রকগুলো রয়েছে, আমার তো দেখেই নিতে ইচ্ছে করছে। কিন্তু এই মুহূর্তে আমার ওয়েস্টার্ন কিছু লাগবে না, তাই আমি ওয়েস্টার্ন কিছু নিতে চাইছি না, কারণ আমার ওয়েস্টার্ন থেকে এখন এথনিকটাই বেশি দরকার। তো তাই জন্য আমি এথনিকটাই চাইছি, কিন্তু আমার চোখের সামনে খালি ওয়েস্টার্নগুলোই আসছে। কি করব তোমরাই বলো গাইস। তারপর দেখো আমার বড় ফাইনালি পাগল হয়ে আমার জন্য ড্রেস দেখতে শুরু করলো, যে আমার তো কিছুই পছন্দ হচ্ছে না, এবার যদি ও না পছন্দ করে দেয় তাহলে আজকে সারা রাত এখানেই থেকে যেতে হবে। তাই জন্য ফাইনালি ও দেখতে শুরু করে দিল। আর দেখো খুঁজে খুঁজে ও যদি কিছু বার করতে পারে, তো আমি তো চারিদিক দেখতে শুরু করে দিয়েছি, আর ও ওর মতো করে খুঁজছে আমার জন্য যদি কিছু ভালো পাওয়া যায়। তো দেখো এই কুর্তিগুলো আমি দেখছিলাম, এই কুর্তিগুলো খুব ভালো লাগছিলো। এথনিক যেহেতু আমি চাইছি, তাই জন্য এই ধরনের কুর্তিগুলো আমি বারবার করে চোখ বোলাচ্ছিলাম, কারণ এগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো, বাট আমি ডিসাইড করে উঠতে পারছিলাম না আমি কী নেবো। তারপর এই ড্রেসটা একটু মনে ধরলো, আর তো ফাইনালি কয়েকটা ড্রেস নিয়ে আমি চলে গেলাম ট্রায়ালে। আর ট্রায়াল রুমে অনেক ভিড় ছিল, তাই লাইন দিয়ে ঢুকে এই যে দাঁড়িয়ে পড়েছি ট্রায়াল রুমে। তো ট্রায়াল রুমে দেখো এতগুলো নিয়ে চলে এসেছি। আর এই কুর্তিটা আমার বরের খুব পছন্দ হয়েছে, তাই ও বলছে এটা যেন আমি নিই, ও এটা আমায় গিফট করবে। আর এই ফ্রকটা আমার খুব পছন্দ হয়েছিল, বললাম যে ওয়েস্টার্নের দিকেই আমার বারবার চোখ যাচ্ছিল। তো তারপর দেখো আমারগুলো হয়ে গেল, আর এবার চলে গেছি ওরটা দেখতে। ওর এই টি শার্টটা খুব পছন্দ হয়েছিল। আর তারপর দেখো ও জুতো দেখছিল ওর জন্য, কিন্তু ওর এখান থেকে কোনো জুতোই পছন্দ হয়। ফাইনালি আমাদের শপিং ডান হয়ে গেল, আর আমরা চলে গেছিলাম রাজকেবিন রেস্টুরেন্টে খাওয়ার জন্য। কি খেতে গেছিলাম আমরা? ওখানে গেছিলাম ধোসা খেতে, বাট আমরা ধোসা পাইনি। আর তারপরে আমরা কি নিয়েছি দেখো, তোমরাই দেখে নাও, নিজেই দেখে নাও কি নিয়েছি। দেখো দেখো ধোসার বদলে আমরা নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি। তোমরা কেউ ভাবতে পারবে ধোসা খেতে গিয়ে আমরা খেয়েছি মাটন বিরিয়ানি? এ থেকেই প্রমাণ হয় যে আমরা একদম খাঁটি বিরিয়ানি লাভার। তো চলো আমরা ফাইনালি বিরিয়ানিটা খাই, আর তোমরা বাকি ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমাদের। দেখো মাটনটা কত জুস। বিধ্বস্ত অবস্থা আমার, দেখতেই পাচ্ছ। ঘড়িতে এখন বাজছে কটা? প্রায় 12টা। আমার বড় ইচ্ছে করে লাইটটা অফ করে দিচ্ছে, এই যে। আর এরকম আমরা এখন বেরোচ্ছি, জানি না কোথায় যাবো, মানে যাচ্ছি আমরা, ঠিক আছে কোথায় যাচ্ছি। বিরিয়ানি খেয়ে বাড়িতে ঢোকার পরেই বর বললো যে এখনও তো তোমার বার্থডেটা শেষ হয়নি, 12টা বাজতে দেরি আছে, চলো একটু ঘুরে আসি, নাইট আউট করে আসি। আর যেমন কথা তেমন কাজ, বাকি দুজনকেও ফোন করে নিয়েছে, আর ওরাও চলে এসছে দেখো রাত্রেবেলা ঘুরতে যাওয়ার জন্য।
দেখো সবাই মিলে এখন আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাব কি করব কিছুই জানি না, বাট আমাদের বেরোতে হবে। কি না আমরা নাইট আউটে যাব। আমার বর বললো তোমার বার্থডেতে এখনও শেষ হয়নি, চলো আজকের দিনটাকে ভালো করে আমরা কাটাই। তো ঠিক আছে, আমার তো এগুলো ভালোই লাগে আর আমার বড় সেটা জানে। তো তাই জন্য নিয়ে চলে গেলে এরকম মার বাড়ির সামনে দিয়ে মাকে টাটা বাই বাই করে আমি চলে গেলাম রাত্রেবেলা 11:15টার সময়। আমরা যাচ্ছি কোথায় আমরা সেটাও জানি না, বাট লং ড্রাইভে যাচ্ছি। আমার বর বললো চলো আজকে লং ড্রাইভেই যাব। ঠিক আছে, তো 4 জন মিলে আমরা চলে যাচ্ছি লং ড্রাইভ। রাত হয়ে গেছে আর রাস্তাঘাট পুরো ফাঁকা। আর এইখানে দেখো, এখানে ছিল হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের খেলা ছিল আজকে, তোমরা জানোই। তো এখানে বড় এলইডি স্ক্রিনে খেলা দেখা হচ্ছিল আর বক্স লাগিয়ে তোমার সবাই খেলা দেখছিল এখানে। তো সেটাও আমরা দেখলাম আর দেখতে দেখতে দেখো ফাঁকা রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে লং ড্রাইভে। তো এইরকমভাবে দিনটাকে শেষ করলাম। তো খুবই আনন্দ হচ্ছিল। আর দেখো আমরা এখন চলে যাচ্ছি হাইওয়েতে, হাইওয়ে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি লং ড্রাইভে। কি সুন্দর লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমার দিনটাকে আমার বর তো খুবই স্পেশাল করে দিয়েছিল। আর ফাইনালি লাস্টের সময়টা তো আরও স্পেশাল করে দিয়েছিল, কারণ আরও ভালো লাগছিলো 4 জন মিলে এভাবে লং ড্রাইভে যাচ্ছিলাম রাস্তা দিয়ে। তো চলো, যার শেষ ভালো তার সব ভালো। আমার বার্থডে সারাটা দিন খুব ভালো কাটলো, তোমাদের সাথে সব ব্লগই শেয়ার করেছি। তোমরাও জানিও তোমাদের আমার বার্থডের ব্লগ কেমন লাগলো। আর দেখো আমরা 4 জনে তারপর এসে বড় মাতে বসেছি। আর রাত্রি তখন বাজে প্রায় 1:45 আর আমরা তখন বড় মাতে বসে খাচ্ছি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, কারণ হচ্ছে আমাদের ইচ্ছে হয়েছে তাই। তো এইভাবেই গল্প আড্ডা চলছিল। আর রিয়াদিরা বলছিল তোরা আমাদের ট্রিট দিসনি। তো তাই জন্য ওদেরকে কোল্ড ড্রিঙ্কস ট্রিট দিয়ে দিয়েছিলাম। আর তারপর দেখো এরকম সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম বসে বসে আর গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তো অনেকটা টাইম ধরে আমরা এভাবে গল্প আড্ডা দিতে দিতে তারপর ফাইনালি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কিন্তু আমরা বাইরে ঢুকিনি। এই দেখো এখন বাজে 1:05 আর আমরা ছোটদার ক্লাবে সবার অবস্থাটা দেখো আমাদের একবার জাস্ট। কারণ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছিল আর লাস্টে খুব টান উত্তেজনার টাইম ছিল এই টাইমটা। তো সবাই এই জন্য এখানে দাঁড়িয়ে গেছিলো বাড়ি যাওয়ার পথে, এই ক্লাবটা পড়ে তো এখানে দাঁড়িয়ে গেছিলো খেলা দেখার জন্য। দেখো ক্লাবের ভেতরেও লোকজন রয়েছে আর এরা দেখো। তো যাই হোক ফাইনালি আমাদের এত কষ্ট করে খেলা দেখা আর সব কিছু সাকসেসফুল হলো, ইন্ডিয়া জিতে গেল। আর আজকের দিনটাও খুব সুন্দরভাবে কাটলো। যার শেষ ভালো তার সব ভালো। টাটা।